মনের জোর থাকলে কি না হয়। ভাবছেন কেন এ কথা বলছি? কারণ আমরা যখন আমাদের কাছের কোনো মানুষকে হারাই তখন আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি। পরিস্থিতি কিভাবে সামাল দেব সেই বিষয়টা বুঝতে বুঝতেই অনেকটা সময় কেটে যায়। আর সেই সময় কঠিন পরিস্থিতি আরও যেন কঠিন হয়ে যায়। আর এই মেয়েটার কথা একবার ভাবুন। বাবাকে হারিয়েছে সে, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে দিতে এসেছে অতি কষ্টে। অতটা মনের জোর একবার ভাবতে পারছেন? চোখ ভরা জল নিয়ে সে পরীক্ষা কেন্দ্রে আসে। জীবনের বড় পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আর সেই দ্বিতীয় বড় পরীক্ষায় সে তার সব থেকে কাছের মানুষ যে দুজন, তার মধ্যে একজনকে হারিয়েছে। তার সঙ্গে জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি এই মুহূর্তে। বাবাকে হারিয়েছে, কিন্তু তার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিতে হবে তাকে। বাবার শেষকৃত্য সম্পন্ন করে সে পরীক্ষা কেন্দ্রে চলে এলো। আসলে এই পরিস্থিতিতে অনেকেই পরীক্ষা দিতে পারেন না, মানসিক দিক থেকে ভেঙে পড়েন। কিন্তু এই ছাত্রীর মনের জোরটা একবার ভাবুন। এই মেয়েটির এই সাহসকে সত্যিই কুর্নিশ জানাচ্ছে আজ তাক বাংলা। বাবার ইচ্ছেটা পূরণ করতে হবে না, বল? হ্যাঁ, সত্যি এ যন্ত্রণা বলে বোঝাবার মতন নয়। বাবার শেষকৃত্য সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো সুস্মিতা। বাবার দেখে যাওয়া স্বপ্নকে পূরণ করতে হবে, সেই লক্ষ্যে সে পরীক্ষা দিতে আসে। পরীক্ষার দুদিন আগে বাবার ছোট একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় আহত হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মহাদেব সাহানিকে। ইংরেজি পরীক্ষার আগের দিন অর্থাৎ 4 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানির বাবার মৃত্যুর খবর আসে। স্বাভাবিকভাবেই দুর্বল এই সময়ে কোনোভাবেই মেয়ের মন মানতে চাইছে না। কিন্তু বাবার যে স্বপ্ন ছিল মেয়ে পরীক্ষা দেবে, পাশ করবে এবং পড়াশোনায় নাম করবে, সেই কারণে এই অশ্রু সজল চোখেও পরীক্ষা কেন্দ্রে এলো সুস্মিতা। এই সাহানি পরিবারের এক আত্মীয়, তিনি কি বলছেন শোনাবো। আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের এবছর এইচএস পরীক্ষার্থী মেয়েটির নাম সুস্মিতা সাহানি। ও খেলাধুলায় খুব ভালো, ও ভলিবলে খুব ভালো খেলোয়াড়। তো খুব দরিদ্রতার সাথে লড়াই করে মেয়েটা মানুষ হচ্ছে। ওর মা মাছ বিক্রি করে, বাবা সামান্য ড্রাইভারি করতো। ওরা বেশ কয়েকজন বোন ওরা। তো এই মেয়েটি বাবা গত পরশুদিন রাত্রেবেলায় মকরমপুরের ট্রেনে পড়ে যায়, তারপর মাথায় চোট পায়। তো বাড়িতে সেটা বুঝতে পারেনি। তো তার পরের দিন সকালবেলায় সিয়ান হসপিটালে নিয়ে যাওয়া। তো সিয়ান হসপিটালে এরপর দুপুরের দিকে মারা যায় ইন্টারনাল হামারেজ হয়ে যাওয়ার পর। এখন মেয়েটা তারপরে পুরো ভেঙে পড়ে যে পরীক্ষায় দেবো না। কারণ ও মেয়েটা বলেছিল যে যেহেতু খেলে বেড়ায় বলে, বাবা বলতো যে তুই এত খেলে বেড়াস তো তোর রেজাল্ট ভালো হবে না। তো এবছর সেই কারণে ও বলেছিল তোমাকে আমি রেজাল্ট করে দেখিয়ে দেবো। তো কালকে রাত্রে যেটা বলছিল যে না আমি আর পরীক্ষা দেবো না, বাবাই তো যখন বেঁচে নেই বাবাকে তো দেখাবো বলে চ্যালেঞ্জ করেছিলাম আমি, যে আমি রেজাল্টটা করবো। এবছর সেই কারণে ট্রায়ালও যায়নি। ও ডিস্ট্রিক্টে খুব ভালো ম্যাশার, ভলির ম্যাশার এবং স্টেট লেভেলে আন্তঃরাজ্য খেলোয়াড়। এবছর ট্রায়ালে যায়নি শুধুমাত্র এইচএস পরীক্ষার জন্য। তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এরপর আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের কালকে সারাদিন ধরে ওকে কাউন্সিলিং করছি। কালকে রাত্রে ওর সৎকাজ হয়েছে কংগ্রেতলায়। আজকে সকাল অবধি ওকে বার করে আনাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সব সময় পাশে থেকে ওর পাশে বাড়িতে এবং পাড়া প্রতিবেশীরাও খুব সহযোগ করেছে। পাশে নিয়ে গিয়ে ওকে কোনো রকম রেডি করে আমরা এই মুহূর্তে ওকে স্কুলে ওকে ঢোকালাম। দেখা যাক এখন ওর মনস্কামনাটা পূর্ণ করতে পারে কিনা, পাস করতে পারে কিনা। আশা করি করতে পারবে, যখন পরীক্ষা বসাতে পেরেছি
আশা করি রেজাল্ট ভালো করবে। এমনি সব দিক দিয়ে মেয়েটা ভালো, খুব অ্যাক্টিভ মেয়ে, কালচার মেয়ে। তো এটা তো খুবই কষ্টকর, কারণ একটা মা বাবা, সে রাত্রেবেলায় তার সৎ কাজ হলো আর সকালবেলায় পরীক্ষা বসা, আর ইংরেজির মতো একটা সাবজেক্ট আজকে পরীক্ষা। তো এটা সবারই ক্ষেত্রে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা একটা মানে খুব কষ্টকর পরীক্ষা বসাটাই চ্যালেঞ্জ ছিল। তা এখন যা হোক পরীক্ষা ঘরে এখন ওনাকে আমরা নিয়ে যেতে পেরেছি। এখন দেখ 4 মার্চ রাতে বাবার শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরে। পরের দিন 5 মার্চ সকালবেলা সুস্মিতা ইংরেজি পরীক্ষা দিতে আসে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর সময় কান্নায় ভেঙে পড়ে ছাত্রী। তার এই মানসিক যন্ত্রণা সহ্য করে পরীক্ষা দেওয়াকে সকলে কুর্নিশ জানাচ্ছেন। সুস্মিতা সাহানি বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী। এবার আপনাদের শোনাই ওই ছাত্রী তিনি কি বলছেন। আমার বাবা অনেকদিন ধরে দুর্গাপুরে ছিল গাড়ি নিয়ে, হঠাৎ এলো আমাদের সঙ্গে দেখা করতে। আমি গেছিলাম পড়তে, ব্যাস 9টার সময় একটু সাইকেল নিয়ে গেল বাইরে। ওইদিকে লালপুরের রাস্তা হচ্ছে, উল্টো পাল্টা রাস্তাতে আমার বাবা পড়ে গেল ট্রেনে। মাথায় চোটের জন্য বাবা মারা গেল। এটা রাতে 10টার সময় হয়েছে, তাও সকাল অব্দি বাবা ঠিক ছিল। আমার হাতে বিস্কুট জল ওষুধ সব খেলো। বাবা বলছে যা এবার তো পড়া কর গা, তোর পরীক্ষা আছে। মারা হসপিটাল নিয়ে গেল, স্ক্যান করলো, গোটা বডিতে কিছু হয়নি, মাথায় রক্ত উঠে গেছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেল আর মারা গেল 1টার মধ্যে। আমার বাবার স্বপ্নের জন্য আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। সত্যি এক অসহ্য যন্ত্রণা। বাবার মৃত্যু হয়েছে, বাবার শেষকৃত্য সম্পন্ন করেই পরীক্ষা দিতে আসতে হয়েছে সুস্মিতা সাহানিকে। কারণ এবছর পরীক্ষা না দিলে একটা বছর যে পুরো মিস হয়ে যাবে। তার বাবাও চাইতেন না মেয়ে যাতে পড়াশোনায় কোনো ক্ষতি হোক বা মেয়ে কোনো রকমভাবে পড়াশোনা ছেড়ে দিক। তাই বাবার স্বপ্নকে সত্যি করতে মেয়ে অশ্রুসজল চোখ নিয়েও সেই কাঁদতে কাঁদতেও পরীক্ষা কেন্দ্রে এসেছে, পরীক্ষা দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে দেবে। দেওয়ার পরেই তার বাবা যে শান্তি পাবে সে কথা সে ভালো করেই বোঝে। যেরকম এই সাহানি পরিবারের এক আত্মীয় বললেন, মেয়েটি খেলাধুলাতেও খুব ভালো, ভলিবলেও খুব ভালো, কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ট্রায়ালে যেতে পারেনি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।